ভাবুন তো, 17 বছর ধরে একটি ব্যাংকের লকারে নিজের সঞ্চিত গয়না নিরাপদে রেখে নিশ্চিত ছিলেন আপনি। প্রতি বছর নিয়ম মেনে লকারের ভাড়াও কেটে নিচ্ছে ব্যাংক, কিন্তু 17 বছর পর সেই লকার খুলে যদি দেখেন ভিতরে কিছুই নেই। ঠিক এমনই অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশের কানপুরে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর স্বরূপনগর শাখার একটি লকার খুলে প্রায় 50 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না না পাওয়ার অভিযোগ করেছেন এক মহিলা। আর এই ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে একটি বিষয়কে ঘিরে। লকার যদি এত বছর ব্যবহারই না করা থাকে, তাহলে সেই লকারে রাখা গয়নাগুলি গেল কোথায়? ঘটনার কেন্দ্রে কানপুরের বাসিন্দা রশ্মি আরোরা। তথ্য অনুযায়ী 2003 সালে তিনি তৎকালীন স্টেট ব্যাংক অফ চাটাভাঙ্কারের স্বরূপনগর শাখায় একটি অ্যাকাউন্ট এবং লকার খুলেছিলেন। পরবর্তী সময়ে ব্যাংক তারপর কেটে যায় বছরের পর বছর। দীর্ঘ প্রায় 17 বছর ওই লকার তিনি খোলেননি। এর মধ্যেই তার স্বামীর মৃত্যু হয়। এরপর নিজের পুরনো সম্পদ এবং লকারের বিষয়টি দেখতে 2026 সালের জুলাই মাসে ব্যাংকে যান রশ্মি আরোরা। কিন্তু অভিযোগ, ব্যাংকে গিয়ে প্রথমেই তিনি এমন একটি কথা শোনেন যা তাকে কার্যত হতবাক করে দেয়। ব্যাংকের কর্মীরা নাকি তাকে জানান তার নামে কোনো লকারই নেই। পরবর্তী সময়ে ব্যাংক সংযুক্তিকরণের ফলে সেই শাখা এবং অ্যাকাউন্ট SBI এর আওতায় আসে। লকার নম্বর 23। দীর্ঘ কয়েক বছর ওই লকার তিনি খোলেননি। এর মধ্যেই তার স্বামীর মৃত্যু হয়। এরপর নিজের পুরনো সম্পদ এবং লকারের বিষয়টি দেখতে 2026 সালের জুলাই মাসে ব্যাংকে যান রশ্মি আরোরা। কিন্তু অভিযোগ, ব্যাংকে গিয়ে প্রথমেই তিনি এমন একটি কথা শোনেন যা তাকে কার্যত হতবাক করে দেয়। ব্যাংকের কর্মীরা নাকি তাকে জানান তার নামে কোনো লকারই নেই। এখানেই শুরু হয় সন্দেহ, কারণ রশ্মির দাবি লকারের ভাড়া এত বছর ধরে নিয়মিত তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। যদি লকারই না থাকে, তাহলে ভাড়া কাটা হলো কিভাবে? আর যদি লকার থেকেই থাকে, তাহলে সেটি কোথায়? ব্যাংকের সঙ্গে কথাবার্তার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। শেষ পর্যন্ত ওই লকারের অস্তিত্বের হদিশ মেলে। কিন্তু এরপর সামনে আসে আরও এক বড় চমক। লকার খুলতেই দেখা যায় লকারটি সম্পূর্ণ খালি। অভিযোগকারিনীর দাবি, সেখানে প্রায় 50 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না রাখা ছিল। অর্থাৎ 17 বছর পর লকার খুলে নিজের সম্পদ ফেরত পাওয়ার বদলে আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। তিনি পেলেন একটি খালি লকার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই দীর্ঘ সময়ের মধ্যে লকারটি কি কখনো খোলা হয়েছিল? পুলিশের প্রাথমিক তদন্তে নাকি এমন কিছু তথ্য সামনে এসেছে যা এই প্রশ্ন আরও জোরালো করে দিচ্ছে। ব্যাংকের রেকর্ড অনুযায়ী 2020 সালে ওই লকারটি দুবার অ্যাক্সেস করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু সেই অ্যাক্সেস কারা করেছিলেন? লকারের মালিক নিজে কি সেখানে গিয়েছিলেন, নাকি অন্য কেউ? ব্যাংকের নথিতে থাকা ওই প্রবেশের রেকর্ডের সঙ্গে প্রকৃত অনুমোদনের সম্পর্ক কি, সেটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যাংকের লকার ব্যবস্থায় শুধু চাবি থাকলেই যে কেউ লকার খুলতে পারেন এমনটা কিন্তু নয়। নির্দিষ্ট প্রক্রিয়া, পরিচয় যাচাই এবং ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই লকার অ্যাক্সেস করার কথা। তাহলে 2020 সালে লকারটি কিভাবে খোলা হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত এগোচ্ছে। ঘটনায় স্বরূপনগর থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে ব্যাংকের শাখা ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে। পুলিশ ব্যাংকের CCTV ফুটেজ, লকারের অ্যাক্সেস রেকর্ড এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখছেন।
তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে সেই সময়কার ডিজিটাল এবং নথিভুক্ত রেকর্ড। কারণ 2020 সালের ওই দুবারের অ্যাক্সেস যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সেখানে কারা উপস্থিত ছিলেন, কিভাবে লকার খোলা হয়েছিল এবং সেই সময় কোনো ব্যাংক কর্মী উপস্থিত ছিলেন কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর থেকেই হয়তো রহস্যের একটা বড় অংশ সামনে আসতে পারে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ উঠেছে বলেই ব্যাংকের কোনো কর্মী বা আধিকারিককে দোষী বলা যায় না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশি তদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলি অভিযোগ হিসেবেই থাকবে। অন্যদিকে ব্যাংক লকার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অনেক ভুল ধারণা তৈরি হয়েছে এবং যা বাস্তবে রয়েছে। অনেকে মনে করেন ব্যাংকের লকার গয়না রাখার জন্য কতটা সুরক্ষিত, সেই সম্পদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ব্যাংকের। কিন্তু বাস্তব নিয়মটা একটু আলাদা। ব্যাংক আপনার লকারের ভিতর কি রাখছেন তার পূর্ণ তালিকা সাধারণত রাখে না। অর্থাৎ আপনি লকারের কত টাকা মূল্যের গয়না রাখছেন বা নথি বা অন্য কোনো মূল্যবান জিনিস রাখলেন, ব্যাংক তার সম্পূর্ণ হিসেব কিন্তু জানে না। এ কারণেই লকারের ভিতরে থাকা সম্পদের মূল্য নিয়ে পরে কোনো বিরোধ তৈরি হলে প্রমাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এখানেই আসে আরবিআই এর লকার সংক্রান্ত নিয়ম। ব্যাংকের গাফিলতি, অভ্যন্তরীণ প্রতারণা বা নিরাপত্তাজনিত ব্যর্থতার কারণে লকারের সম্পদ হারালে ব্যাংকের দায় তৈরি হতে পারে। তবে সেই দায়ের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংকের দায়ের নির্দিষ্ট পরিস্থিতিতে বার্ষিক লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত সীমাবদ্ধ। ধরা যাক কোনো গ্রাহক বছরে 3000 টাকা লকারে ভাড়া দিচ্ছেন, তিনি লকার ভাড়া দিচ্ছেন 3000 টাকা। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাংকের দায়ের সীমা হতে পারে 3 লক্ষ টাকা। কিন্তু লকারের ভিতরে থাকা গয়নার মূল্য যদি 30 লক্ষ বা 50 লক্ষ টাকাও হয়, তাহলে শুধুমাত্র লকার ভাড়ার 100 গুণের নিয়মেই সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া যাবে, এমনটা ধরে নেওয়া কিন্তু ঠিক নয়। তাই উচ্চ মূল্যের গয়না বা সম্পদ লকারে রাখলে আলাদা বীমার বিষয়টিও বিবেচনা করা জরুরি। কানপুরের এই ঘটনাটি তাই শুধু একটি লকারের খালি পাওয়ার অভিযোগ নয়, এটি ব্যাংক লকার ব্যবস্থার নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। 17 বছর ধরে লকার খোলা হয়নি, ভাড়া কাটা হয়েছে। ব্যাংকের এক পর্যায়ে দাবি লকার নেই, পরে সেই লকারের সন্ধান পাওয়া গেল আর লকার খুলতেই দেখা গেল ভিতরে কিছুই নেই। তারপর আবার সামনে এলো 2020 সালে লকার দুবার অ্যাক্সেস হওয়ার তথ্য। এই ঘটনাগুলির মধ্যে যোগসূত্র ঠিক কোথায়? 2020 সালের সেই 2 অ্যাক্সেসের সঙ্গে গয়না হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কি না? লকারটি কি সত্যি কারা খুলেছিল? ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কি কোনো গাফিলতি তৈরি হয়েছে, নাকি ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়। আর এই ঘটনা থেকে সাধারণ লকার গ্রাহকদের জন্যও কিন্তু একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়ে গেল। লকারে কি রাখছেন তার নিজের কাছে বিস্তারিত রেকর্ড রাখুন, মূল্যবান গয়নার ছবি রাখুন, ক্রয় সংক্রান্ত বিল বা মূল্যায়নের নথি সংরক্ষণ করুন। ব্যাংকের লকার ভিজিট এবং ভাড়ার রেকর্ড নিজের কাছেও রাখুন। আপনার মোবাইল নম্বর, ইমেল এবং ব্যাংকের যোগাযোগের তথ্য আপডেট রাখুন, যাতে লকার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ নোটিশ বা অ্যালার্ট আপনার কাছে পৌঁছায়। আর দীর্ঘদিন লকার ব্যবহার না করলে একেবারে ভুলে যাবেন না যে আপনার লকার রয়েছে। মাঝে মধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে লকারের স্ট্যাটাস এবং রেকর্ড যাচাই করে নেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ
কানপুরের এই ঘটনা একটা প্রশ্ন সামনে কিন্তু এনে দিয়েছে, ব্যাংকের ভল্টের ভিতরে রাখা সম্পদকে আমরা কতটা নিরাপদ বলে ধরে নিতে পারি। 17 বছর ধরে বন্ধ থাকা একটি লকার যদি একদিন খুলে দেখা যায় যে সম্পূর্ণ খালি, তাহলে সেই শূন্য লকার শুধু একজন গ্রাহকের গয়না হারানোর গল্পই নয়, সেটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, লকার ব্যবস্থাপনা এবং গ্রাহকের অধিকার সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। এখন নজর থাকবে তদন্তের দিকে। সিসিটিভি কি বলছে, লকার অ্যাক্সেসের রেকর্ড ঠিক কি বলছে, 2020 সালে সেই দুবারের প্রবেশের রহস্যই বা কি, আর শেষ পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকার গয়নার হদিশ কি মিলবে? এই প্রশ্নগুলির উত্তরই এখন জানা যাবে। 17 বছর পর খোলা এই লকার আসলে এতদিন কার ছিল, আর তার ভিতরের গয়নাগুলি ঠিক কোথায় গেল? আপনারাও কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট বা লকার রয়েছে? সেখানে যদি এমন গাফিলতি প্রমাণিত হয়, তাহলে লকারে থাকা সম্পূর্ণ সম্পদের ক্ষতিপূরণের দায় কি ব্যাংকের নেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।